সুখ এক মায়াবী মরীচিকা নাকি হাতের মুঠোয়। আমরা সবাই সুখের পেছনে ছুটি, কিন্তু প্রায় তা অধরা থেকে যায়। সুখকে আমরা ভুল করে ভবিষ্যতের কোনো বড় ঘটনা বা প্রাপ্তির সাথে জুড়ে ফেলি। যদি এটা পেতাম তাহলে সুখী হতাম, যদি ওটা হতো জীবনটা বদলে যেত। কিন্তু বাস্তবতা হলো সুখ কোনো গন্তব্য নয়, বরং এটা একটা পথ। সুখ কোনো দিনও চিরস্থায়ী থাকে না। সুখ ঢেউয়ের মতো আসে আর যায়। জীবনের উত্থান পতনের সাথে সাথে আমাদের সুখের মাত্রাটাও পরিবর্তিত হয়। তাই দুঃখ পেলে ভেঙে না পড়ে মনে রাখবেন, যেমন অন্ধকার থাকে না চিরকাল, তেমনি দুঃখ চিরস্থায়ী নয়। আবার সুখের সময় ভেসে না গিয়ে কৃতজ্ঞ থাকতে শিখুন। যখনই আপনার কোনো কারণে অর্থাৎ মন খারাপ থাকবে বা নিজেকে দুঃখী মনে করবেন, তখনই ভাববেন যেমন রাতের পরে সকাল আসে, সূর্য উদয় হয়, তেমনি আপনার দুঃখের দিনটা খুব শীঘ্রই তাড়াতাড়ি অর্থাৎ চলে গিয়ে আপনার সুন্দর সকাল শুরু হবে। তাই দুঃখের সময় কখনো ভেঙে পড়বেন না। কোনো খারাপ পরিস্থিতিতে কোনো খারাপ লাগাকে কখনো প্রশ্রয় দিয়ে নিজেকে বিষণ্ণতায় ডিপ্রেশনে ফেলে দিবেন না। আসলে আমরা সবাই মানুষ, আমরা কম বেশি কিন্তু ভিতর থেকে সবাই ভেঙে পড়ি। ভিতর থেকে কিন্তু আমাদের সবারই কিন্তু ভালো লাগা খারাপ লাগা দুটোই থাকে। যাদের খারাপ লাগাটা বেশি কাজ করে তারা একটা কথাই মাথায় রাখবেন, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে আপনাকে ভেঙে দেওয়ার মতো মানুষের কিন্তু অভাব হবে না। কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, আপনাকে শক্ত থাকতে হবে। আপনাকে সব সময় শক্ত থাকতে হবে। আপনাকে সে দুঃখের নৌকা থেকে ভেসে গিয়ে সুখের নৌকায় উঠতে হবে। এটা মাথায় রাখবেন। কিন্তু কেউ কখনো আপনার দুঃখে আপনার সাথে দুঃখী হবে না, বরং আপনার দুঃখের কথা শুনে তারা বাহবা দিবে, তারা আপনার সাথে হাসি ঠাট্টা করবে। কখনো আপনার দুঃখের দায়ভারটা তারা নিতে যাবে না, বরং আপনাকে অপমান অপদস্থ করতে তারা দ্বিতীয়বার আর ভাববে না। এই তো আপনাদের সাথে আজকে অনেক কথাই বলে ফেললাম। যারা যে কোনো কারণে ডিপ্রেশন বা যে কোনো পরিস্থিতিতে নিজেকে ছোট ভাবেন বা নিজের ধৈর্য হারিয়ে ফেলেন, তাদেরকে বলছি কখনো দুঃখের সময় নিজের ধৈর্য হারিয়ে ফেলবেন না। সংসার জীবনে উত্থান পতন যেমন থাকে, সুখের মধ্যেও উত্থান পতন থাকবে। একসময় সুখী একসময় দুঃখী, আমরাই তো মানুষ তো এগুলাই পেস করতে হবে। তাই সব সময় দুঃখের সময় নিজেকে স্ট্রং রাখবেন আর সব সময় এটাকে ওভারকাম করে আসার চেষ্টা করবেন। দেখবেন এক সময় না এক সময় আপনি আপনার গন্তব্যে পৌঁছে গিয়েছেন। যতই মানুষকে আপনি বলতে যাবেন আপনি একটা খারাপ পরিস্থিতিতে যাচ্ছেন, কিন্তু কেউ সেটা বিশ্বাস করবে না। একটা কথাই মাথায় রাখবেন, আপনার চারপাশে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন আপনি হয়তো ভাববেন তারা আপনার খুবই আপন, কিন্তু দিন শেষে একটা জিনিসই ভাববেন, যখনই আপনার একটা খারাপ পরিস্থিতি খারাপ সময় আসবে, কিন্তু তখনই আপনি মানুষ চিনতে পারবেন। তখনই কি আপনার আপন আর কি আপনার পর সেটা আপনি চিনে যাবেন অনায়াসে। আসলে মাঝে মাঝে খারাপ সময় আসাটা খুবই দরকার। কেন জানেন? তখন কিন্তু আমাদের যে মানুষরূপী অমানুষগুলো আছে তাদেরকে কিন্তু আমরা চিনতে পারি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আজকে আমি একটু চিকেনটা অন্যভাবে হাতে মাখিয়ে কিন্তু রান্না করছি। দেখতে তো পেয়েছেন মশলাগুলো আমি আগেই সব কিছু দিয়ে রেডি করে তারপরে কিন্তু আমি চুলাতে দিয়েছি। আর এই তো চিকেনের সাথে আমি কয়টা আলু দিয়েছিলাম, আর আলুর সাথে এখন চিকেনটা খুবই সুন্দর করে কষিয়ে নিব। আর আপনাদের ভাইয়া চিকেনের সাথে আলু খেতে খুবই পছন্দ করে। আচ্ছা যাই হোক, যারা জীবন নিয়ে হতাশায় আছেন, যারা জীবন নিয়ে ডিপ্রেশনে আছেন, আপনারা প্লিজ জীবন নিয়ে এতটা ভাবতে যাবেন না। যাই হোক না কেন, যেটা হয়ে যাক না কেন, মহান রাব্বুল আলামিন আপনার কপালে যেটা রেখেছেন সেটাই হবে। তাই জীবন নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। আর এই তো এখানে আমি কিছু সবজি রান্না করছি, আলু আর পটল চিংড়ি মাছ দিয়ে। আর এগুলো এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আজকের মতো দুপুরের রান্নাবান্না আমার এগুলাই। আর এই তো এখন সবজিগুলো আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। এরপর আমি ভালোভাবে কষিয়ে তারপর ঝোল অ্যাড করে দিব। সবজির সাথে ঝোল না হলে কেমন জানি খেতে ভালোই লাগে না। আর এই তো দুপুরের রান্নাবান্না আমার অলমোস্ট কমপ্লিট। প্রিয় আবু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে। ততক্ষণ